গর্বের সাথে এই শিপ বা এই বোটগুলো বানানোর পিছনে যে সমস্ত শ্রমিক ভাইরা কাজ করেছেন তাদেরকে সশ্রদ্ধ অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশের মানুষ এই ধরনের বড় জাহাজ তৈরি করতে সক্ষম, এবং আমার বিশ্বাস যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন, আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন, আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারব। And there is an ample demand in the international market. And a few countries like Bangladesh can produce this sort of ship. I mean, there are not much countries that build this kind of ship. So I'm sure with the help of our development partner and with the help of our friends from global community, we will definitely grow more and more. And inshallah, in coming days, we will be here again to see our flags going high and high. আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওয়েস্টার্ন হেডিং ইঞ্জিনিয়ার্সের শ্রমিক ভাইদের পাশাপাশি যারা ব্যবস্থাপনায় আছেন, যারা পরিচালনার সাথে যুক্ত আছেন, সামনে থেকে কিংবা পেছনে থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, চিটাগং পোর্ট অথরিটি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ কাস্টমস এবং সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সকলকে এই উদ্যোগের সাথে যুক্ত থাকার জন্য এবং সামনের দিনে আরো বেশি যুক্ত থাকে এই প্রত্যাশা রাখছি। China's labor cost, I think 5 to 6 times more than Bangladesh. এবং ওদেরও এখন লেবার শর্টেজ হচ্ছে, এবং তারপরে শিপ বিল্ডিংটা শিফট করে যায় ভিয়েতনাম, ফিলিপিন্স অ্যান্ড ইন্দোনেশিয়া। আমরা ওই জোয়ার থেকে ধরতে পারি, কিন্তু ধরার এখনো সুযোগ আছে। আমি মনে করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্ট বডিকে আমরা বলছি ইন্ডিয়া একদম কি বলবো, ইন্ডিয়া সাংঘাতিকভাবে এই থেকে গ্র্যাব করার জন্য আমি নিজে পড়েছি মিডিয়াতে 77,000 crores তারা ইনজেক্ট করেছে বিল্ডার শিপবিল্ডিং সেক্টর। এনিওয়ে ওটা তো আমরা ওরকম কিছু চাচ্ছিও না আমরা, কিন্তু আমাদের ইজ অফ ডুইং বিজনেস যেন এটা গভর্নমেন্ট একটু সচেতন হয়। আর শিপ বিল্ডিং একটা বেশ ইনভেস্টমেন্ট ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আমাদের 500 কোটি টাকা অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করার আগে একটা শিপ ইয়ার্ড বানাতে। তো গভর্নমেন্ট যদি লো কস্ট লং টার্ম একটু ফাইন্যান্সিং এর ব্যবস্থা করে, লাইক এনি আদার নেশনস ইন দ্য ওয়ার্ল্ড, যারা অন্যান্য শিপ বিল্ডাররা যে সুযোগটা পেয়েছে, আমরা যদি সরকারের কাছে একই সুযোগটা পাই, একটু কম পেলেও অসুবিধা নাই, কিন্তু লো কস্ট আওয়ার শিপ বিল্ডার্স শুড হ্যাভ অ্যাক্সেস লো কস্ট লং টার্ম ফাইন্যান্স, তাহলে আমাদের শিপ বিল্ডিংটা দাঁড়িয়ে যাবে। আমি আরেকটা করতে চাই, এখানে বিএসআরএফ এর লোক আছে, প্রাণা আরএফএল, তারপরে বিআরবি কেবলস এবং বিভিন্ন লোকাল ম্যাটেরিয়াল আমরা এখন প্রমোট করি। এবং আগে যেগুলো আমরা বিদেশ থেকে আনতাম, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, লোকাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইজ অ্যানাদার বিগ অপরচুনিটিস ফর দেম। তো আগে বিএসআরএফ এর এখন সমস্ত আমরা ওদের ওয়েল্ডিং রড, ওয়েল্ডিং মেশিন আমরা এখন ওনাদের কাছে ইউজ করি। আরএফএল এর পাইপিং ইউজ করি, বিআরবি কেবল ইউজ করি, যেগুলি অফকোর্স সার্টিফাইড বাই দ্য ক্লাসিফিকেশন সোসাইটির পাশত হয়। তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যানাদার অপরচুনিটি আই থিঙ্ক দ্য বাংলাদেশ শুড লুক ইনটু। থ্যাংক ইউ।